নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আপনাদেরকে আমি দেখাবো ডাল পুরির রেসিপি। দেখুন, এই যে একটা মশলা ভাজবো, তার জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ আর গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা এটা নিয়েছি। এটা ভেজে নিচ্ছি, দিয়ে এগুলো গুঁড়ো করে দেবো। এটা গুঁড়ো করে নেবো, তার ওটা মেশাবো। আর আমি ডাল পুরির জন্য ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আপনারা যেমন পরিমাণে করবেন তেমনটাই ভেজাতে হবে। আমি যেহেতু অনেকটা বেশি পরিমাণে ছিল আমার করার জন্য, তার জন্য আমি বেশি ছোলার ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আমি। এই দেখুন, মশলাটা ভাজলাম, সেটা গুঁড়ো করে নিলাম। এবার আমি ছোলার ডালটা ভিজিয়েছি, সে জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে আর বাটবো। খুব মানে জল দিলে হবে না, খুব জল দিয়ে দিলে ভাজতে অনেক সময় লাগবে পুরটা তৈরি করতে। 150 গ্রাম মতন ছোলার ডাল ছিল। ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আদা দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। কড়াই বসিয়েছি, এবার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল, হিং দিয়ে দিলাম। সর্ষের তেলে হিং দিয়ে আমি ওই ডাল বাটাটা দিয়ে দিলাম। দেখুন, আমি বেশি জল দিইনি বলে একদমই, তার জন্য এরকম বসা হয়েছে। এরকম হলে তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যাবে। আর একটু জল দিয়ে যদি বাটা হয় না, তা অনেক সময় লাগবে। চিনি দেবেন, নুন, চিনি, জোয়ান দিলাম, চিনি দিলাম, নুন দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভাজবো, যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কড়াইয়ে ভাজবো। ভালো করে ভেজে নেব। তারপর আমি ময়দাটা মাখবো। ডাল পুরি আমি যেভাবে করেছি সেভাবে বাড়িতে বানান, একদম দোকানের মতনই টেস্ট হবে ডাল পুরির। যেমন মিষ্টির দোকানে ডাল পুরি বিক্রি করা। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে একবার মিশিয়ে নেব। আপনারাও বাড়িতে বানান, খেয়ে দেখুন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে দোকানের মতন হয়েছে কি না। একদম দোকানের মতনই হবে। আর পুরটা রেডি হয়ে গেছে। ময়দাটা মাখছি, মানে ময়দা আটা মিক্স করে নিয়েছি আমি। টোটাল আমি 1 কিলো নিয়েছি, মানে আটা ময়দা মিক্স করে 3 কৌটোটার আমি 3 কৌটো ময়দা আর 1 কৌটো আটা নিয়েছি। নুন, তেল আর চিনি দিয়ে মাখবো। তেলটা ময়ানোর জন্য ভালো করে মেখে নেব, যাতে খাস্তা হয়, তার জন্য ময়ানটা ভালো করে দিতে হবে। আর আপনাদেরকে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো রেসিপিটা আপনারা দেখুন যে আমি কীভাবে বানাচ্ছি, তাহলে আপনারাও সেভাবে বানাতে পারবেন। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আমি একটু যে লুইগুলো করেছি, পিস কেটে নিয়েছি, সেগুলো একটু বড় বড় করে কেটেছি, লুচির মতো করিনি। যেহেতু এর মধ্যে পুর ভরবো, একটু লুচির থেকে একটু বড় করতে হবে। এতে পুরটা ভরে নিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছে। খুব ছোট করলে বেলতেও বেরিয়ে যাবে, আবার ভাজতেও ফেটে যাবে, তাই একটু বড় করতে হয়। একটু বড় করলে ফেটে বেরিয়ে যাবে না। আপনাদের কয়েকটা আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। পুর ভরে বেলে ছেঁকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন পরিমাণের
বাড়িতে সদস্য আছে তেমন আপনারা ডালটাও ভেজাবেন আর ময়দাটাও মাখবেন। যেমন আমার পরিবারে বেশি সদস্য আছে তাই আমি বেশি মেখেছিলাম। আমার এই চ্যানেলের সাথে আপনার সঙ্গে থাকুন, আমি অনেক নতুন আরও রেসিপি দেব। আপনাদের বেল আইকনটা অন করে রাখুন, তার নোটিফিকেশান পাবেন। আমি আরও নতুন রেসিপি শেয়ার করব। বেলছি আমি একটু মোটা বেলতে হবে। একটু মোটা বেলতে হবে, খুব পাতলা বেললে বেরিয়ে যাবে। যখন তেলে দেওয়া হবে তখন ফেটে যাবে, তাই রুইটা একটু বড় করে করবেন। আর বেলাটাও একটু মোটা করে, খুব পাতলা করে বেললে হবে না। আর যেহেতু ময়ান ঠিক মতো দিলে ওটা শক্তও হবে না এবং নরমই থাকবে। যে অনেকটা মোটা করে বেলছি বলে শক্ত হয়ে যাবে তাও হবে না। দেখুন আমি কড়াইয়ে তেল দিয়েছি, এবার ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। হ্যাঁ, ভাজছি আমি কয়েকটা আপনাদেরকে ভেজে আমি দেখাচ্ছি। ভেজে নিচ্ছি, তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আপনারাও বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যেরকমভাবে করেছি এভাবে করলে হয়তো আপনাদেরও রেসিপি ঠিক মতো দেখলে আপনাদের নিশ্চয়ই উপকার হবে। বানাতে সহজ হবে। দেখবেন আপনারা পুরোটাই দেখুন আর এইভাবেই বানাবেন। মিষ্টির দোকানের মতনই একদম ডালপুরি তৈরি হবে। ভেজে আপনাদের কয়েকটা সার্ভ করে দেখাচ্ছি। আমি আগেও অনেক ভিডিও পোস্ট করেছি, সেগুলোও দেখবেন। আর আরও নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন, আপনার বেল আইকনটা অন করে রাখুন। নতুন রেসিপি অনেক শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। তোলাটা স্কিপ হয়েছে তো।